ঊনবিংশ শতাব্দীর বাংলার সমাজ সমস্যার চিত্রশালা হয়ে উঠেছে কুলীন কুল সর্বস্ব নাটক। নিজের ভাষায় আলোচনা করো। 1854 খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্ন তৎকালীন কুলীন সমাজের সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নাট্য রচনায় আবির্ভূত হলেন, রচনা করলেন কুলীন কুল সর্বস্ব নামক এক জীবন্ত দলিল। বন্দ ঘটীয় কেশব চক্রবর্তীর বংশধর কুলীন ব্রাহ্মণ কুলপালক বন্দ্যোপাধ্যায়ের 4 মেয়ে জাহ্নবী, শাম্ভবী, কামিনী ও কিশোরীর বিবাহ সমস্যাকে কেন্দ্র করে রচিত হয়েছে এই নাটক। লেখকের চরিত্র চিত্রণ থেকেও উদ্দেশ্যের স্পষ্টতা অনুভব করা যায়। নাট্য চরিত্রগুলি কুলপালক, বিবাহ বণিক, অধর্মরুচি, উদরপরায়ণ, অভব্যচন্দ্র। উপকাহিনীগুলো উদ্দেশ্য নিয়েই সৃষ্টি। ফুলকুমারী, বিবাহ বণিক প্রভৃতির কাহিনীও কৌলিন্য প্রথার বিষ পরিণামকে উদ্ঘাটিত করেছে। এতে রামনারায়ণ সে সময়ের সমাজের বাল্য বিবাহের মতো সমাজ সমস্যাগুলিকেও আক্রমণ করেছেন। এই নাটকের মধ্যে আমরা অনেক ধরনের চরিত্রের সমাহার দেখি, যা আসলে ওই সময়ের বাংলার সামাজিক সমস্যার চিত্রশালা হয়ে উঠেছে। যেমন কন্যা দায়গ্রস্ত পিতা, কুলপালক, যিনি কিনা কৌলিন্যতা রক্ষা করার জন্য নিজের 32, 26, 14 ও 8 বছর বয়সী 4 কন্যাকে একসঙ্গে 60 বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বিয়ের আয়োজন করে, যার সারা গায়ে দাগ আর এক চোখ অন্ধ। তৎকালীন সময়ে এই ধরনের বিবাহ পদ্ধতির ফলে কুলীন কন্যাদের শুধু অনুরক্ত ঘোচানো ছাড়া অন্য কোনো সান্ত্বনা লাভ হতো না। সেই সময়ে কৌলিন্য প্রথার ফলে বহু বিবাহের মতো সামাজিক ব্যাধি যুক্ত হয়ে পড়ে এবং বিবাহ একটি ব্যবসায় পরিণত হয়। আর এই নাটকে এর প্রতিফলন ঘটে বিবাহ বণিক ও তার পিতা অধর্মরুচি চরিত্রের মধ্যে দিয়ে। ঘটক চরিত্র হিসেবে এ নাটকে আমরা 2 ধরনের ঘটক পেয়েছি। বিবেক সম্পন্ন শুভাচার্য যেমন ছিলেন, তেমনি অমৃতাচার্যরাও ছিল। কুলীনদের পাইকারি হারে বিয়ে করার ফলে স্বামীর কর্তব্য পালনের প্রশ্নই উঠত না। সধবা হয়েও কুলীন কন্যারা বৈধব্যের যন্ত্রণাই ভোগ করতেন। এর ফলে বিবাহিতা কুলীন মেয়েদের অনেকেই ব্যভিচারে লিপ্ত হতেন এবং প্রচুর জারজ সন্তানের জন্ম হতো। বহুদিন আগে মহিলার বিয়ে হলেও স্বামীকে তিনি একদিনের জন্যও কাছে পাননি। তাই মহিলা তার নিজের পথ বেছে নেয় এবং মাধবীকে বলে, ভাবনা কি? কত লোক আছে, এমন সুখের সময় কেন দুঃখে কাটাবো? তুই ও আমার মতে আয়, কেন যৌবন বিফল করিতেছিস? মাধবীও শেষ পর্যন্ত মহিলার মতানুবর্তিনী হয়। অর্থলোভী বিবাহ বণিকরা সেদিন নিজেদের আচরণের মধ্য দিয়ে যেমন সমাজকে ব্যভিচারী করে তুলেছিল, তেমনি বিয়ে করা বউদের কাছ থেকে তাদের শ্রমে ঘর্মে অর্জিত সুতো কাটায় সামান্য অর্থটুকুও কোনো রকম দায়িত্ব পালন না করে শোষণ করে নিচ্ছিল। এই নাটকের চতুর্থ অঙ্কে বিবাহ বণিকের আচরণের মধ্য দিয়ে সেই সামাজিক সত্যটিও স্পষ্টতা লাভ করেছে। সর্বোপরি এই নাটকের কাহিনী ও চরিত্রগুলির মধ্য দিয়ে তৎকালীন সময়ের বাংলার সামাজিক পরিস্থিতি তথা কৌলিন্য প্রথার কুপ্রভাব খুব সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে।